আপনি যদি দেখেন আপনার নামাজের মন বসে না, নেক আমল করতে
মন চায় না, তাহলে মনে করবেন আসলে আল্লাহর কাছে আপনার কোরবানি কবুল হয় না। আর যদি দেখেন না, আমি কোরবানি করার পর আল্লাহর প্রতি একটা ভালোবাসা, আল্লাহর প্রতি আলাদা একটা মহাব্বত আমার অন্তরে আলাদাভাবে স্থাপন করেছে, মসজিদের প্রতি একটা ভালোবাসা আমাদের মনের ভিতরে স্থাপন করেছে, তাহলে মনে করবেন আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া পরীক্ষা করার জন্য, আমাদের মনের অবস্থা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে কোরবানি দিয়েছেন, কোরবানির হুকুম বিধান আমাদের জন্য ওয়াজিব করেছেন। আমরা মুসলমান, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত সব সময়, আখিরাতের লাইনে আমাদের আমল কম, দুনিয়াবি কাজে সবসময় ব্যস্ত। আজকে জুমার দিন, সবার আগে আগে কথা ছিল মসজিদে আসা, কিন্তু আমরা দুনিয়ার কাজে ব্যস্ততা দেখাইতে এখন পর্যন্ত মসজিদে আসতে পারি না। অনেকে জানেই না আজকে যে জুমার দিন। আমাদের সমাজে এমন কিছু মানুষও আছে যারা এখনো জানেন আজকে জুমার দিন। যারা এখনো বাড়িতে আছেন প্রত্যেকে মসজিদে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়াল আসর, সময়ের শপথ করেছেন, আসরের নামাজের শপথ করেছেন, আসরের শপথ করেছেন আল্লাহ কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, কোরআনের ভিতরে সর্বোচ্চ ছোট একটা সূরা, যে সূরা এত দামি একটা সূরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ যদি পুরা কোরআন সৃষ্টি নাম করতে শুরু যদি এই একটা সূরা যদি আমাদের পথে নাযিল করতো, তাহলে পুরা কোরআন শরীফের ফজিলত আল্লাহ এই একটা সূরার ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সময়ের শপথ করলাম। আমাদের সমাজে আমরা যখন একটা মানুষকে বিশ্বাস করাইতে চাই তখন আমরা পছন্দ করি, তখন আমরা কি করি? পছন্দ করি। কেউ মাথা ছুঁয়ে পছন্দ করে, কেউ বিভিন্ন পছন্দ করে, কিন্তু এগুলো জায়েজ নেই। শুধু আল্লাহর নামে পছন্দ করাটা এটা জায়েজ আছে, আর কোনো কিছু নামে পছন্দ করাটা এটা জায়েজ নেই। আল্লাহ বলেন তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম কেটেছি? আল্লাহ বলেন না, আমি তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম কাটি নাই, আমি কসম কাটিছি কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হইল, এই জন্য আমি গুরুত্ব বুঝানোর জন্য আমি আল্লাহ কসম কেটেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি আমার কাছে সিজদা না করো, আমার কিছু আসে যায় না, পাঁচ ওয়াক্ত নামাজে যদি তুমি মসজিদে না আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু আসে যায় না। কারণ সাত আসমানের মধ্যম আসমানে আল্লাহ তাআলার একটা ঘর, এই ঘরের নাম বাইতুল ইজ্জা। কি নাম? বাইতুল ইজ্জা। ফেরেশতাদের কাবা, ওই কাবা আল্লাহ নবী যখন মেরাজে গেছিলেন ওখানে তাকায় দেখেন একজন ফেরেশতা একবার কইরা ঢোকে, কিয়ামত পর্যন্ত আর ইবাদত করার সুযোগ সে পাবে না। এত ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছে। 24টা ঘন্টা ওয়ান টাইম ফেরেশতারা আল্লাহর ইবাদত করে। সময়ের শফাত, সময়টাকে আল্লাহ এত দামি হিসেবে মানুষের সময়টা একটা দামি একটা সম্পদ। আল্লাহ তুমি যদি দুনিয়ার কাছে সময়টাকে ব্যয় করো, দুনিয়ার কাছে যদি তুমি সময়টাকে ব্যয় করো, তাহলে তুমি দুনিয়াতে কোটিপতি হয়ে যাবে, দুনিয়াতে লাভবান হয়ে যাবে। আর যদি আখিরাতের পথে তুমি যদি সময়টাকে ব্যয় করো, আখিরাতের পথে তুমি যদি সময় দাও, তাহলে তুমি আর আখিরাতের পথে তুমি দামি হয়ে যাবে। এই যে পৃথিবীতে যত কোটিপতি দেখেন তারা প্রত্যেকেই সময়কে মূল্যায়ন করছে। সময়কে মূল্যায়ন করার কারণে একজন মানুষ ইঞ্জিনিয়ারিং হতে পারে সময়টাকে মূল্যায়ন করার জন্য, একজন মানুষ আলেম হতে পারে, হাফেজ হতে পারে। আর যদি সময়টাকে মূল্যায়ন না করে তাহলে
আল্লাহ বলে বান্দা তুমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও এ সময় অপচয় করার কারণে তুমি যে কোনো সময় জিরো হয়ে যাইতে পারো, যে কোনো সময় তুমি ফকির হয়ে যেতে পারো। এজন্য আল্লাহ বলছে তোমরা সময়কে মূল্যায়ন করো। আল্লাহ এর সময় চিন্তা রাখলেন। আল্লাহ তো এমনি বললেই আমরা বিশ্বাস করি, আল্লাহ তার কোনো সময় চিন্তা করো। আল্লাহ বলে আমি গুরুত্ব কারণ আমি আল্লাহ যখন কোরআন নাযিল করেছে, পৃথিবীর মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে তারা প্রথম লেখে না আমি এর উপরে এটা করতে পারবো। আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করেছেন উলাইকাল কিতাবুনা আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। অনেক পণ্ডিত অনেক জ্ঞানী মানুষ এই কোরআনের ভুল মান করতে যায় নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ কোরআন শরীফ নাযিল করার আগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়া বললেন এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে যদি কেউ ভুল করতে পারে আল্লাহ ওই আল্লাহ কসম কাটছেন কোরআনের ভিতরে ওয়াল আসর, তাহলে কতটা মূল্যায়ন হতে পারে, কতটা গুরুত্ব হতে পারে। তারপরে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষই ক্ষতিগ্রস্ত। পরের আয়াতে আবার দেখতে পারেন ইমানদার ব্যক্তি ব্যতীত যারা অনুযায়ী ইবাদত করতে থাকেন, আমল করতে থাকেন, তারা ছাড়া আল্লাহ বলেন ঈমান আনার পাশাপাশি আমল সালেহ করা আর ঈমান আনার পর বেশি বেশি আমল করা। এরপর ঈমানি দায়িত্ব মানুষকে ঈমানি দাওয়াত করতে দেওয়া। ঈমানি দায়িত্ব ঈমানি দাওয়াত দিতে যদি কেউ বাধা দেয় তার বিরোধিতা করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ বলেন ঈমানদার ব্যক্তি তো ইমানদার ব্যক্তি ছাড়া যারা বেশি বেশি আমল করে, যারা সরকারি আদেশ করে অসরকারি নিষেধ করে, এই ব্যক্তি ছাড়া পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইমানদার কারা? ইমানদার ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ইমানদার ব্যক্তি কোনোদিন থাকতে পারে না, ইমানদার ব্যক্তি কোনোদিন মসজিদ থেকে থাকতে পারে না। ইমানদার কাদেরকে বলা হয়েছে? যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদ আল্লাহর ঘরে এসে করে, যারা নামাজ পড়ে না, তারা যদি বলে নামাজ না পড়ে আমার ঈমান ঠিক আছে, তারা এক নম্বরে ধোঁকাবাজ। তারা এক নম্বরে কি? ধোঁকাবাজ। আল্লাহ বলেন নামাজের মাধ্যমে বান্দার ঈমান পরিপূর্ণ হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা যখন তুমি মুসিবতে পড়ে যাবে, হে ইমানদারগণ, এবার আল্লাহ ইমানদারদেরকে বয়ান করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ইমানদারগণ, তোমরা যখন মুসিবতে পড়ে যাইবা আমি রবের শরণ আমি রবের দিকে ছুটে আসবা। দুইটা জিনিসের এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্যের মুসাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও ধৈর্য ধারণকারী ব্যক্তিরা, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করবে
রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী ব্যক্তিদেরকে আমি হাসরের ময়দানে বলবো, ও ধৈর্য ধারণকারী ব্যক্তিরা, তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। মুসিবত আসবে, সব কিছুর মাধ্যমে করতে হবে। এই কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সমাজের মানুষ যখন মুসিবতে পড়ে, কোনো একটা দুর্যোগে পড়ে, তখন তারা মনে করে আল্লাহ এখানে আমাকে দেখে। আল্লাহ বলে, আমি বান্দাকে বিপদ দেওয়া পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি বান্দাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আমি মাঝে মধ্যে খাবার দেব, আবার খাবার দেব না, রিজিকের টান থাকবে। আমি আল্লাহ দেখব বান্দার কতক্ষণ পর্যন্ত আর আমি ব্যক্তিদের জন্য বলেছি ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এক নম্বর ঈমান। ঈমান কাকে বলা হয়েছে? অনেকে সারা বছর নামাজ পড়ে, শুধু ঈমান বলা হয় না নামাজ পড়া, শুধু ঈমান বলা হয় না রোজা রাখাকে। আল্লাহ জন্য পরবর্তীতে বলেন ঈমান আমাদের পরবর্তীতে কাজ করবে তোমার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল করবা বেশি বেশি, নেক আমল করবা। কি বলছে? নেক আমল করতে, নেক আমল করতে, মানুষের সাথে ভালো আচরণ করা, নেক আমল। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, নেক আমল। যত ভালো কাজ আছে সব কিছু আছে নেক আমল, আর খারাপ যত কাম আছে সব আমল। এজন্য আল্লাহ বলেন সব সময় তোমরা নেক আমলের ভিতরে থাকবা। আর যারা নেক আমলের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য বলেছি তারা ক্ষতিগ্রস্ত না। দুই নম্বর বলা হয়েছে নেক আমলের কথা। তিন নম্বর আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান তুমি আল্লাহ অন্য মানুষকে ঈমানের দাওয়াত দিবা। আমি একা একা নামাজ পড়লাম, আমার ঘরে আমার স্ত্রী, আমার সন্তান কেউ নামাজ পড়ে না, এগুলো আমার কোনো গুরুত্ব নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহারকে তুমি জাহান্নামে বাঁচাও। আহার কারা? আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা, আমার যারা আমার দায়িত্বে আছে, সবাই আমার আহাল। আমি ফজর নামাজ পড়তে আসি, আমার সন্তানকে আমি জাগাই না, আমার স্ত্রীকে আমি ডাকি না। ফজর নামাজ পড়তে আসে, কিন্তু ঘরের ভিতরে ওই ছেলে বয়স হয়েছে 18 বয়সের উপর, 18 বছরের উপরে, এই ছেলে পরীক্ষা দেয়, আমার ছেলে একটু ঘুমাক। আপনার সন্তানের জীবন আপনার নষ্ট করতে আছে। হাসরের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যে স্ত্রীকে আপনি মায়া মোহাব্বত করে আরেকটু ঘুমান, সারা ঘুমাইতে পারলেন, সন্তান জ্বালাইছে, ছোট বাচ্চা আছে, ঘুমাইতে পারলেন, এই মায়াটা করছেন মানে কি? আপনি জাহান্নামী তাদেরকে বানাইছেন। আর তারা যদি জাহান্নামী হয়, আপনি ভাবছেন আপনি একা একা জান্নাতে চলে যাবেন? অসম্ভব। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই ভাইকে পরিচয় দিবে না, পিতা সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে
চিনি না, তোমাকে চিনি না। তখন কি উপায় হবে? যে সন্তানের জন্য এত কষ্ট করলেন, যে সন্তানের জন্য মাতার গান পায়ে কাজ করে সন্তান স্ত্রীদেরকে খাওয়াইলেন, ওই সন্তান ওই স্ত্রী ওই মা বাবাকে বিচারের কাঠগড়ায় দান করা দেয়, তখন আপনার আমার কি উপায় হবে চিন্তা করে দেখবেন। এজন্য আল্লাহ কোরআনে বলেন, একা একা নামাজ পড়লে হবে না। তুমি একা নামাজ পড়ো, তোমার ঘরের ভিতরে নামাজ পড়ে না, তোমার সন্তান নামাজ পড়ে না, তোমার মা তোমার পরিবারে যারা আছে তারা কেউ নামাজ পড়ে না। তাহলে তুমি একা একা ইমানদার হতে হবে না। তুমি যদি একা একা ইমানদার হতে চাও, বান্দা মনে রাখিও, তুমিও আযাবে গ্রেফতার হয়ে যাবে। এজন্য আমরা যখন নামাজ পড়তে আসবো, আমার সন্তান আমার ঘরে যারা আছে তাদেরকে আমি বলে যাবো, তোমরা নামাজ পড়ো। সন্তানকে সাথে করে নিয়ে আসবো, মহিলাদেরকে ঘরের ভিতরে নামাজ তালিম দেওয়া। আপনার বলার কাজ আপনি বলবেন, হাসরের ময়দানে অন্তত বলতে পারবেন আপনার আমি বলছি। আর যদি আপনি না বলতে বলেন হাসরের ময়দানে আমরা একটা ভিডিও কনফারেন্সে বলি, এরকম হাসরের সময় দ্বারা দেখবো, দুনিয়াটা এবং হাসরের ময়দান এমন সময় দ্বারা দেখবো, ভিডিওর মধ্যে একটা বিশাল বড় প্রজেক্টর লাগা আপনার সকল কর্মগুলো আমরা সবার সামনে তুলে দেবো। তখন কি উপায় হবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই, মুখ দিয়া বলবেন আল্লাহ আমি করি না, সঙ্গে সঙ্গে আল্লাহ মুখ বন্ধ করে দিব। আপনি যেই অঙ্গের দ্বারা গুনাহ করেছেন, আপনি মসজিদে আসেন নাই, ওই অঙ্গ সাক্ষী দিবে, এ মসজিদ সাক্ষী দিবে আল্লাহ এই মসজিদে আসে নাই। এই হাসরের ময়দানে যারা পাঁচ ওয়াক্ত মুসল্লি আছেন, এই মসজিদ যখন আপনাকে আল্লাহ বিচারে কাঠগড়ায় রাখবে, তখন সব আপনার নামাজ হিসাব হিসাবে ভূমিকা শেষ হয়ে যাবে, আল্লাহর সামনে এই মসজিদ দাঁড়ায় যাবে। আপনাকে যখন জাহান্নামের ফয়সালা আপনার হয়ে যাবে, এই মসজিদ সামনে দাঁড়ায় বলবে আল্লাহ তুমি কাকে জাহান্নামে পাঠাইছো, এই বান্দা এখন নামাজ কাজা করে না, আজকে তুমি এই বান্দাকে জাহান্নামের কাঠগড়া জাহান্নামের ভিতরে ফালাও, জাহান্নামের গর্তের ভিতরে যদি এই বান্দাকে ফালাও, আমি মসজিদ সহকারে এখানে চলে যাব। মসজিদ সেদিন আপনার সাক্ষী। আপনি মনে করছেন দুনিয়ার কেউ দেখে না, আমি নামাজ পড়ি না, আমাকে সবাই মনে করে আমি ইমানদার, আমি খাঁটি মুসলমান। মুসলমান, এই মুসলমান আমাদের মুসলমান তো কেমন মুসলমান? আমাদের মা বাবা মুসলমান, আমাদের বংশ থেকে মানুষ আমরা মুসলমান, কিন্তু আমরা কামে মুসলমান না। কামে কিনা মুসলমান না। একজন মুসলমান কিভাবে নামাজ ছাড়া থাকতে পারে? একজন মুসলমান কিভাবে কুকর্ম করতে পারে? এটা মুসলমান তো হয় না। এই জন্য আল্লাহ বলছেন, আমি কোরআনের ভিতরে শপথ খেয়ে বললাম, যারা এই চার গুণওয়ালা ব্যক্তি না, এই চার গুণ যাদের ভিতরে নাই, এক নম্বরে ইমানদার, দুই নম্বরে বেশি বেশি নেক আমল করা, তিন নম্বরে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই চার গুণওয়ালা ব্যক্তি ছাড়া সব মানুষ হাসরের ময়দানে জাহান্নামে চলে যাবে। আল্লাহ কোরআনে বয়ান কইরা বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে এই চার গুণ ব্যতীত এই চার গুণওয়ালা একমাত্র আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ কোরআনের অপর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই জাহান্নামের ভিতরে অসংখ্য জিন আর মানুষ থাকবে। অসংখ্য জিন আর মানুষ দিয়ে জাহান্নাম ভরপুর হয়ে থাকবে। কারা সে? এই মুসলমানের ভিতরে মানুষ। আমাদের মুসলমানের ভিতরে হাসরের ময়দানে দেখা যাবে হাতে গোনা কয়েকজন মানুষ, আমি আজকে আপনাদের প্রতি আমি আজকে বয়ান করি, হাসরের ময়দানে দেখবেন আমার মুসল্লিরা আমার সামনে দিয়ে জান্নাতে চলে যায়, আমি খতিব, আমি ইমাম, আমি জাহান্নামের তারপরে দাঁড়িয়ে আছি। তখন বলবেন আপনি আমাদেরকে বয়ান করছিলেন, আমি বয়ান করছি না, আমার নিজের ভিতরে আমল ছিল না। এই জন্য যে বলে তার ভিতরে আমল থাকা দরকার। আমি সপ্তাহে সমাজে আদেশ করলাম, হ্যাঁ তোমরা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আমি নিজে নামাজ পড়লাম না, এই বলাতে কোনো ফায়দা আসবে না, এই বলাতে কোনো লাভ নাই। নিজে আমলদার হতে হবে, নিজে ইমানদার হতে হবে, অপরকে নামাজের টানি দিতে হবে, নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ
সময় মতো জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ার সুন্নাত